হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। প্রথমে প্রণাম জানাই আমার পিতা মাতার শ্রী যুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমি এই হরিনাম করতে পারছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যভামা শ্রী যুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইয়ের শ্রী যুগল চরণে। প্রণাম জানাই সকল হরিভক্ত এবং যারা যেখান থেকেই আমাদের এই ঠাকুরের অনুষ্ঠান দেখছেন তাদের শ্রী যুগল চরণে। এই গুরুচাঁদ চরিত পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আর আমাকে একটু আশীর্বাদ করবেন, কৃপা করবেন যেন আমি যতদিন বেঁচে থাকি ঠাকুরের নাম গানের ভিতর থেকে ঠাকুরের নাম করে যেতে পারি। হরি বল হরি বল হরি বল হরি বল। প্লাবনে ভক্ত তরঙ্গ। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত 590 পৃষ্ঠা, প্রেম প্লাবনে ভক্ত তরঙ্গ। আজকে 15তম দিনের পাঠ। লক্ষ লক্ষ জীব ডাল করিয়ায় আশ্রয়, আতপে পাদপ তলে প্রাণে রক্ষা পায়। সংসার মরুর তাপে তাপিত মানব, সুস্নিগ্ধ বাড়িতে ডুবে তাপ ভোলে সব। বৃহৎ বিরোধ শাখা কিছু বিবরণ বর্ণনা করিব বন্দী গুরুর চরণ। ধন্য ভক্ত শ্রেষ্ঠ সাধু শ্রী নবকুমার ঠাকুর বলিয়া জানি উপাধি তাহার। এই যে নব, এই নব একজন গুরুচাঁদের ঠাকুরের সর্বসময় সঙ্গী। গুরুচাঁদ ঠাকুরের সাথে কখনো ছাড়। আর যত কথা, সব কথা এই নবকে বলতো গুরুচাঁদ ঠাকুর। যখন গুরুচাঁদ ঠাকুর শেষ সময় মানে দেহ রাখবে, তখন গুরুচাঁদ ঠাকুর বলেছিল সবাইকে সব দেয়া হয়ে গেলে আমি চলে যাব। তখন এই বিপিন, যাদব, নকুল এরা যারা ছিল তারা নিজেরা আলোচনা করলো যে বাবা তো এই কথা বলছে চলে যাবে, তা যাবার আগে আমাদের কিছু দিয়ে যাবে, না দিয়ে যাবে না। তাহলে আমরা সময় থাকতি বাবার কাছে তো সব চেয়ে নিই। হ্যাঁ, কিন্তু নব ভেবেছিল উল্টো। কোনটা? যে বাবা বলেছে দিয়া হয়ে গেলি চলে যাবে, তা আমি যদি বাবার কাছে কিছু না চাই তাহলে বাবা আমার দেবে না, আর আমার যত সময় না দেবে বাবা যাতে পারবে না। এই সেই নব। কোন ভক্ত, কোন চিন্তাধারা?
আর এই গুরুচাঁদ ঠাকুর চলে যাওয়ার সময় আলাদা করে নবকে এই কথা ডেকে বলে গেছিল। কারণ নব বলেছিল যে বাবা, তুমি হচ্ছ মতুয়াদের একমাত্র কান্ডারি, তুমি চলে গেলে এই মতুয়া নৌকা কে চালাবে, কে এই কান্ডারি হবে? তখন নবকে বলেছিল গুরুচাঁদ ঠাকুর যে তোরা মতুরঞ্জনকে ভক্তি করিস, তোদের আগামী দিনের এই মতুয়ার নৌকার গান্ডারি হবে মতুরঞ্জন। এই সেই নব। ধন্য ভক্ত শ্রেষ্ঠ সাধু শ্রী নবকুমার ঠাকুর বলিয়া জানি উপাধি যাহার, আজীবন ব্রহ্মচারী সাধনে নিপুণ, জ্ঞানে প্রেমে সর্বখানে যার বহু গুণ। বসু দৈব কুটুম্ব কম, যার ব্যবহার গুরুচাঁদ রূপ সদা হৃদে গাথা যার। ওই যে বললাম গুরুচাঁদ ছাড়া কিছু জানতো না, গুরুচাঁদের সঙ্গে সাত থেকে কোন জায়গায় সরতো না, সবসময় গুরুচাঁদ ঠাকুরের পাশে থাকতো। এখন একনিষ্ঠ ভক্ত যারা হয় মন প্রাণ দিয়ে, মনের মানুষের কাছ থেকে তারা কোনো সময় দূরে সরে যেতে চায় না, সবসময় মন চায় যে আমার ওই মনের মানুষকে আঁকড়িয়ে ধরে রাখে। তাই নব ওই একজন সেই রকমের সাধু যে গুরুচাঁদ ঠাকুরকে মনোপ্রাণ দিয়ে দিয়েছিল। গুরুচাঁদ ঠাকুর ছাড়া তারা আর কাউকে ভালো লাগে না। ওই জন্য গুরুচাঁদ ঠাকুরের স্বাদ কখনো ছাড়ত না। তাই বলছে গুরুচাঁদ রূপ সদা হৃদে গাথা যার, আদি পর্বে শ্রী গোপাল করুণা করিল, গুরুচাঁদ পদে তারে ভক্তি অর্ঘ দিল। চতুর্দশ বর্ষাবধি গুরুচাঁদ সঙ্গে সেবিল চরণ তার সদা মনোরঙ্গে। চতুর্দশ বর্ষ কি? চল্লিশ বছর, চতুর্দশ বছর, এক দশে 10 আর চতুর্দশে 40, তাহলে 40 বছর এই নব ঠাকুরের সঙ্গে ছিল। তাই বলছে চতুর্দশ বর্ষাবধি গুরুচাঁদ সঙ্গে সেবিল চরণ তার সদা মনোরঙ্গে, নীলা সাঙ্গ পূর্বে প্রভু তারে সব কয়, সেই বাক্য বহি আসিরে ঘুরিয়া বেড়ায়। একটু আগে কি বললাম যে এই গুরুচাঁদ ঠাকুর যখন দেহ রাখে তার আগে সর্বকথা নবকুমারকে বলে দেয়। বললাম না এখানেও কি তাই লেগেছে যে নীলা সাঙ্গ পূর্বে প্রভু তারে সব কয়, সেই বাক্য বই আসিরে ঘুরিয়া বেড়ায়। শ্রীগোপাল সঙ্গে এবে করেছে মিলন, আদর্শ মতুয়া বটে সেই একজন। এখন যখন গুরুচাঁদ ঠাকুর উঠে গেল, দেহ রাখলো, দাঁড়িয়ে পরে এই নবকুমার এসে কার সঙ্গে মিশলো? গোপাল সাধুর সঙ্গে। মতুয়া সঙ্গের লাগি নিদ্রা নাই চোখে, শত শত সুকল্পনা জাগে তার বুকে। এখনকার গুরু গোসাই যারা, তাদের শত শত কল্পনা জাগে। ভুল কথা, জাগে না তা না, জাগে। কিসের জন্য জাগে? শত শত কল্পনাগুলো এই কি করে আমার অর্থ বাড়বে, কি করে ছেলের নামে একটা বাড়ি করব, কি করে আর একটা জমি কিনবো, ছেলের একখান গাড়ি করে দেব, এই শত শত কল্পনা মনে জাগে। কিন্তু তখনকার মতুয়াদের মনে ওই শত শত কল্পনা জাগতো না, জাগতো এই শত কল্পনা যে কি করে মতুয়াদের উন্নত হবে, মতুয়ারা ভালো থাকবে। তাই বলছে মতুয়া সঙ্গের লাগি নিদ্রা নাই চোখে, শত শত সুকল্পনা জাগে তার বুকে। গুরুচাঁদ শিপ মতরে করে এক জ্ঞান, দিবানিশি সমবাতি নাই হয় ম্লান।
এখন এই নব গুরুচাঁদ ঠাকুরকে আর প্রমোদ রঞ্জনকে এক চোখে দেখে। কেন দেখে? যেমন হরিচাঁদ ঠাকুর বলে গেছিল যে আমি গুরুচাঁদের ভিতর আছি, গুরুচাঁদের আমার স্মরণ করে গুরুচাঁদের ভিতর দেখতে পাবি আমাকে। এখানেও নবকে গুরুচাঁদ ঠাকুর বলে গেছিল যে তোদের শেষ গান্ডারি হবে প্রমোদ, আমি প্রমোদর ভিতর থাকবো। তাই নব গুরুচাঁদ ঠাকুরকে যেমন চোখে দেখে, নব প্রমোদ রঞ্জনকেও ওই চোখে দেখে। তাই বলছে গুরুচাঁদ শ্রী প্রমোদে করে এক জ্ঞান, দিবানিশি সমবাতি নাই হয় ম্লান। শ্রী গোপাল অনুষঙ্গ, কুমুদ রঞ্জন তেজপূর্ণ ব্রহ্মচারী সেই একজন। গীতকান্দিবাসী সাধু শ্রী রাধাচরণ, মুকুন্দ রঞ্জন তার দ্বিতীয় নন্দন। 1334 সালে শিক্ষক সাজিয়া লক্ষ্মীকালী সে কুমুদ উপস্থিত গিয়া। কর্মগুণে দিনে দিনে কুমুদ রঞ্জন, গোপালের গৃহে হলো আপনার জন। কাশীনাথ দেহ আনতে কুমুদ তখন, শ্রী গোপাল সেবা করে পুত্রের মতো। হরিবল হরিবল হরিবল। আজকে এই পর্যন্ত সমাপ্ত।